ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে। বিভিন্ন রাশির আমরা ইউনিটগুলো লিখব, এককগুলো লিখব এবং তাদের মাত্রা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে নির্ণয় করতে শিখব। তাহলে কি আছে, প্রথমে আমরা কি করব বললাম, আমরা বললাম ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিট অ্যান্ড ডাইমেনশন আমরা আজকে নির্ণয় করতে শিখব। তাহলে প্রথম আমরা যার একক সম্পর্কে জানব সেই রাশিটি হলো স্মরণ। আমরা জানব কি স্মরণ। বন্ধুরা, স্মরণ সম্পর্কে জানব, স্মরণের একক সম্পর্কে জানব আর ডাইমেনশন সম্পর্কে জানব। একক আর হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। একক জানব আর মাত্রা জানব। বন্ধুরা, স্মরণের একক কি? স্মরণের একক আমরা জানি কি মিটার। স্মরণের একক হলো মিটার। বন্ধুরা, ডাইমেনশন নির্ণয় করতে গেলে আমরা ডাইমেনশন তিনটে জিনিস দিয়ে নির্ণয় করি। একটা হলো ভর, দৈর্ঘ্য এবং সময়। ভর যাকে কিনা আমরা কি বলি? ভর মানে হলো মাস, তাই না? মাসের এই যে প্রথম অক্ষর, তার মানে মাত্রা নির্ণয়ের জন্য ভরের এই এম অক্ষরটিকে আমরা ব্যবহার করব। ঠিক আছে। তারপরে হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে কি বলা হয়? লেন্থ। সেই জন্যে এই যে লেন্থের এল অক্ষরটিকে আমরা দৈর্ঘ্য বোঝানোর জন্যে ব্যবহার করব। এবং সময় মানে কি হচ্ছে? টাইম, তাই না? টাইম। এই টাইমের টিকে আমরা, বড় হাতের টিকে আমরা ব্যবহার করব। তাহলে এই মাত্রা নির্ণয়ের জন্য আমরা এই তিনটি অক্ষর ব্যবহার করব, এম, এল এবং টি। এম, এল এবং টি। এখানে কি আছে? স্মরণের একক যেহেতু শুধু মিটার, মিটার মানে কি? এটা দৈর্ঘ্যের একক, তাই না? দৈর্ঘ্যের একক, তার মানে দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এল দিয়ে প্রকাশ করছি। দৈর্ঘ্য শুধুমাত্র এককভাবেই আছে, কিছু নেই, মানে পাওয়ারে এক আছে। সেই জন্য এলের মাথায় শুধু কি হবে? শুধু এক হবে। এল হবে শুধু এক। আর বাদ বাকি কি আছে? এই এম আর টি, এরা দুইজন, এম আছে আগে, এমও কি শূন্য অবস্থায় আছে, আর টিও আছে কি এখানে শূন্য। তাহলে আমাদের স্মরণের মাত্রা কি হলো? M0, L1 এবং T0। ঠিক আছে বন্ধুরা, তাহলে স্মরণের পরে আমরা কিসের একক বের করব? ক্ষেত্রফল। কিসের হচ্ছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক হলো বন্ধুরা দৈর্ঘ্যের স্কোয়ার। তার মানে ক্ষেত্রফল যদি দৈর্ঘ্যের স্কোয়ার হয় তাহলে একক কি হবে? মিটার স্কোয়ার। যেহেতু এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, সেই জন্য হবে কি? মিটার স্কোয়ার, তাই না? তাহলে সেরকম এখানে কি হবে? এমও 0 হচ্ছে, M0, কিন্তু এল কি হয়ে যাচ্ছে? দৈর্ঘ্যের একক যেহেতু মিটার, মানে লেন্থ কি হয়ে যাচ্ছে? 2 আছে, লেন্থের মাথায় কি আছে? 2। M0, L2, টি কি হচ্ছে? টিউ নেই এখানে, তাহলে টিউ এখানে কি হয়ে যাবে? T0 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা বার করব কি? আয়তনের একক। এরপরে কি বার করব আমরা? আয়তনের একক। আয়তন। বন্ধুরা, আয়তনের একক কি হচ্ছে? মিটার কিউব। আয়তনের একক আমরা কি জানি? মিটার কিউব। তার মানে কি হবে? এখানে সেরকম এমও 0 হয়ে যাবে, M0। যেহেতু লেন্থ কি আছে? লেন্থ 3 আছে, টি কি হয়ে যাবে? 0। তাহলে M0, L3 আর T0। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা কি বার করব? সেটা হলো বেগ। এরপরে কি বার করব? সেটা হলো বেগ বা দ্রুতি, একই হবে। বেগ আর দ্রুতি। বেগ হলো ভেলোসিটি, আর হচ্ছে
দ্রুতি হলো স্পিড, তাই না? এদের দুইজনের একক কিন্তু একই, একক কি হলো মিটার প্রতি সেকেন্ড। কি আসছে মিটার প্রতি সেকেন্ড, তাই না? মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। বন্ধুরা এখানে কিন্তু কি আছে এম, এম এখানে কি এম মানে মাস, মানে এসআই পদ্ধতিতে মাস হলো ভরের একক কিলোগ্রাম, এখানে কোথাও কিলোগ্রাম নেই, তাহলে সবার প্রথমে আমরা কি এম কি লিখে দিতে পারি, এম লিখে দিতে পারি 0, মানে মাস এখানে নেই। কি আছে মিটার মানে দৈর্ঘ্যের একক, কিছু নেই মানে কি আছে 1 আছে, তার মানে লেন্থ কি হয়ে গেল 1। বন্ধুরা এই যে সেকেন্ডটা, সেকেন্ড কি আছে নিচেই আছে, তাই না? সেকেন্ডকে যদি আমরা নিচেই আছে মানে এখানে নিচেই আমরা নিচেই দিয়ে কি লিখতে পারি সেকেন্ড, তার মানে টি নিচেই একটা। বন্ধুরা অঙ্কের ফর্মুলায় তাহলে কি টি যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে টি -1 হয়ে যাবে, তাই না? সমান সমান কি হচ্ছে m0l1 t-1, টি নিচেই আছে উপরে যাওয়ার জন্য কি হয়ে গেল -1। তাহলে বন্ধুরা বেগ আর দ্রুতির মাত্রা কি হয়ে গেল m0l1 t-1। বন্ধুরা দেখা যাক নেক্সট কি আছে। বন্ধুরা এরপরে আমরা জানবো কি ভর বেগের একক এবং মাত্রা। ভর বেগ কি আছে আমাদের, তাহলে ভর বেগ, ভর বেগ। বন্ধুরা আমরা এখানে দেখতেই পাচ্ছি কি ভর ইন্টু বেগের গুণফল, তাহলে একক কি হবে ভরের একক হলো কেজি, কেজি কি হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, কেজি মিটার প্রতি সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের একক, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার প্রতি সেকেন্ড। তাহলে মাত্রা কি হবে বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি মাত্রা হচ্ছে ভরের একক আমাদের এখানে কেজি, তার মানে ভর আমাদের আছে, তার মানে মাস আমাদের আছে। তারপরে কি আছে লেন্থ ইন্টু লেন্থ, লেন্থও আমাদের আছে, ডিভাইডেড বাই কি আছে আমাদের সময়ও আমাদের এখানে দেওয়া আছে, তার মানে টি আমাদের দেওয়া আছে। তাহলে বন্ধুরা কি হলো এই টিটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে এখানে একটা একটা করে এম আর এল একটা একটা করে আছে, তাই না? তাহলে কি হচ্ছে m1 l1 টি কি হয়ে যাচ্ছে -1, যেহেতু টি নিচেই ছিল উপরে যাওয়ার জন্য কি হয়ে গেল -1 হলো। ঠিক আছে, আমরা কি ভরবেগের একক একক এবং মাত্রা নির্ণয় করলাম। এরপরে যেটা আমরা নির্ণয় করব সেটা হলো ত্বরণ। এরপরে আমরা কি নির্ণয় করব ত্বরণ। বন্ধুরা ত্বরণের একক কি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাই না? মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাই না? এখানে কি বন্ধুরা ভরের কোনো একক এখানে আমাদের কিন্তু নেই, তাহলে শুধু আছে কি লেন্থ দেওয়া আছে, তাই না? আমাদের শুধু কি দেওয়া আছে লেন্থ, লেন্থ দেওয়া আছে ডিভাইডেড বাই কি আছে সময়, সময়ের স্কোয়ার দেওয়া আছে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের এম নেই তাহলে আমরা কি করব এমকে কি করব শূন্য করে দেখাবো, এল কি আছে l1 আছে আর টি উপরে উঠলে কি হয়ে যাবে t-2 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের ত্বরণের মাত্রা নির্ণয় হলো। এরপরে আমরা যেটা নির্ণয় করব, এরপরে নির্ণয় করব বন্ধুরা আমরা বল। বল বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয় বল। এরপরে আমরা নির্ণয় করব বল। বল মানে কি জানি বন্ধুরা, বল মানে আমরা জানি ভর এবং ত্বরণের গুণফল, তাই না? সরি, হ্যাঁ ভর এবং ত্বরণের গুণফল। বল সমান সমান কি হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, তার মানে কি হচ্ছে ভর হলো কেজি, ত্বরণ কি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের কি হচ্ছে বলের একক, বলের একক কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার।
এটাকেই আমরা কি নিউটন দ্বারা প্রকাশ করি, আমরা এটাকে কি বলি নিউটন, তাই না? বলের একক কি জানি আমরা নিউটন। তাহলে এটাকে যদি আমরা বার করি তাহলে কি হবে, ভর এখানে কি আছে এম, এম আছে আমাদের একটা, তারপরে কি লেন্থও আছে আমাদের একটা, ডিভাইডেড বাই কি আছে সময় আছে আমাদের কি দুটো, সেকেন্ড স্কোয়ার, তাই না? সেকেন্ড স্কোয়ার দিয়ে আছে। তাহলে এটাকে যদি আমরা বার করি তাহলে কি হবে m1l1t-2। বন্ধুরা এটা হলো বলের মাত্রা। বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, ঠিক আছে? এরপরে আমরা কি নির্ণয় করব, এরপরে আমরা নির্ণয় করব কার্য। এরপরে আমরা কি নির্ণয় করব বন্ধুরা, কার্য। বন্ধুরা কার্যের একক কি, কার্য আর শক্তি এই দুইজনেরই একক হলো জুল, তাই না বন্ধুরা? কার্য আর শক্তি এদের দুইজনেরই একক কি জুল। বন্ধুরা জুল সমান সমান আমরা কি জানি, জুল সমান সমান আমরা জানি কি নিউটন, নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। তাহলে বন্ধুরা নিউটন আমরা আগের এখানে বার করে রেখেছি, তাই না? নিউটন আমরা এখানেই বার করে রেখেছি কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাই না? তার মাত্রা কি এখানে বার করে রেখেছি m1l1t-1। ঠিক একইভাবে আমরা এখান থেকে বের করে নিতে পারতাম, কিন্তু আমরা সুবিধার জন্য এটা লিখে নেব। কি আছে m1l1t-2, এর সঙ্গে গুণ কি হচ্ছে একটা লেন্থ গুণ হচ্ছে, এর সঙ্গে যদি একটা লেন্থ আরও গুণ অবস্থায় হয় তাহলে আমাদের কি হবে, লেন্থ কি হয়ে যাবে দুটো হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে m1l2t-2। তাহলে আমাদের কি হয়ে গেল, কার্য আর শক্তির মাত্রা কি হয়ে গেল m1l2t-2। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট কি আছে। বন্ধুরা এরপরে আমরা একক ও মাত্রা নির্ণয় করব কার, ক্ষমতার, তাই না? ক্ষমতা। বন্ধুরা ক্ষমতার একক কি, ক্ষমতার একক হলো ওয়াট। ক্ষমতার একক কি বন্ধুরা, ক্ষমতার একক হলো ওয়াট। এই ওয়াট মানে কি, ওয়াট হলো জুল প্রতি সেকেন্ড, ওয়াট হলো জুল প্রতি সেকেন্ড, জুল প্রতি সেকেন্ড। ক্ষমতার একক কি ওয়াট, ওয়াট মানেই হলো কি জুল প্রতি সেকেন্ড। তাহলে জুল প্রতি সেকেন্ড হয় বন্ধুরা, আমরা মাত্রা নির্ণয় করব কি করে, জুলের মাত্রা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছি, আগেরটাতে নির্ণয় করেছি। জুল কি হচ্ছে m1l2t-2, এটা হচ্ছে জুল, আমরা নির্ণয় করে নিয়েছি। ডিভাইডেড বাই প্রতি সেকেন্ড, ডিভাইডেড বাই আরও একটা টি। তাহলে বন্ধুরা ক্ষমতার মাত্রা কি হবে, এই টিটা যদি উপরে চলে যায় আরও একটা -1 বাড়বে, তাই না? তাহলে কি আসবে আমাদের, আসবে হলো m1l2t- কি হয়ে যাবে t-3 হয়ে যাবে, তাই না? m1l2t-3 আসবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা কি নির্ণয় করব, এরপরে আমরা নির্ণয় করব ঘনত্ব। এরপরে আমরা কি নির্ণয় করব, ঘনত্ব। বন্ধুরা ঘনত্বের একক কি, ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব, মানে একক আয়তনে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই হলো ঘনত্ব, তাই না? তাহলে কি হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। বন্ধুরা তাহলে কি হচ্ছে কেজি, এখানে আমাদের কি আছে এম কি আছে, এম দেওয়া আছে কেজি, তাই না? ভর দেওয়া আছে কেজি, তার মানে এম কি দেওয়া আছে, এম দেওয়া আছে হলো একটা। বন্ধুরা এখানে লেন্থ কিচ্ছু দেওয়া নেই, তার মানে কি দেওয়া L0 আছে, ডিভাইডেড বাই কেজি প্রতি মিটার কিউব। বন্ধুরা এখানে এল দেওয়া আছে, এল হলো নিচে দেওয়া আছে, মিটার কিউব, তাই না? তার মানে নিচে হচ্ছে কি এল
কিউব, তাই তো, নিচে হচ্ছে এল কিউব, আর টি এখানে দেওয়া নেই, টি শূন্য দেওয়া আছে। টি কি দেওয়া আছে? টি দেওয়া আছে শূন্য। তাহলে এটাকে যদি আমরা এক কথায় লিখি তাহলে কি হবে? m1 l -3, এলটা উপরে উঠলে l -3 হচ্ছে, ইন্টু কি হচ্ছে t0, m1 l -3 t0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘনত্বের একক। এরপর আমাদের কি করব? আমরা করব হলো চাপ। এরপরে আমরা করব চাপ মানে প্রেসার। এরপরে আমরা চাপের একক এবং মাত্রা নির্ণয় করব। চাপের একক কি বন্ধুরা? চাপের একক হলো পাস্কেল। চাপের একক হলো পাস্কেল। পাস্কেল মানে কি বন্ধুরা? পাস্কেল মানে হলো নিউটন প্রতি মিটার, নিউটন প্রতি বর্গমিটার আর কি, ক্ষেত্রফল। তার মানে এক কথায় হলো বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। বল মানে আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ, তাই না? আমরা এইভাবেও বার করে নিতে পারি। আমরা যদি বলেরটা যদি আমাদের কোনো ক্ষেত্রে মনে না থাকে, তাহলে আমরা কি করব? এই বলেরটাকেই বের করে নেব। বল মানে আমরা কি জানি? বল মানে আমরা জানি, বল মানে হলো ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ ডিভাইডেড বাই কি আছে? ক্ষেত্রফল। এইভাবেও বার করে নিতে পারি। তার মানে ভর হচ্ছে কি? ভর হচ্ছে কেজি ইন্টু ত্বরণ, কেজি মানে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাই না? আর নিচের সঙ্গে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি হচ্ছে? মিটার স্কোয়ার, তাই না? এইভাবেও কিন্তু বন্ধুরা আমরা বার করে নিতে পারি। তার মানে এখানে মাত্রা কি এসে যাবে? কেজি দেওয়া আছে, তার মানে এখানে ভর একটা দেওয়া আছে, m1, তারপরে কি আছে? লেন্থ আছে একটা l1, তারপরে কি আছে? নিচে আছে কি? নিচে আছে আমাদের টি স্কোয়ার মানে সময়ের স্কোয়ার আছে, তাই না? টির কি আছে? টি আছে স্কোয়ার, তারপরে আরও একটা আছে লেন্থ, মিটার স্কোয়ার আছে, তাই না? তার মানে এল এর স্কোয়ার আছে। তাহলে এই সবগুলোকে যদি আমরা উপরে একসঙ্গে লিখি তাহলে কি আসবে? কি আসবে বন্ধুরা আমাদের? তাহলে এম তো একটাই হচ্ছে m1, এল কি হচ্ছে? এখানে উপরে একটা আছে, এল কি হচ্ছে? উপরে একটা আছে, কিন্তু কি হচ্ছে? নিচে আছে দুটো, উপরে উঠলে কি হবে? এই -2 হবে। তার মানে 1-এর সঙ্গে কেটে যেয়ে কি হবে? l-1 থেকে যাবে, আর টিটা উপরে উঠে কি হবে? t-2। তার মানে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? m1 l-1 t-2, তাই না? তাহলে এটা হলো আমাদের চাপের মাত্রা। বন্ধুরা দেখা যাক এরপর কি আছে আমাদের। বন্ধুরা এরপর আমরা জানব টর্কের একক এবং মাত্রা। বন্ধুরা টর্ক বন্ধুরা টর্কের একক হলো নিউটন ইন্টু মিটার। টর্কের একক কি? নিউটন ইন্টু মিটার। টর্কের একক হলো নিউটন ইন্টু মিটার। তার মানে বন্ধুরা টর্কের নিউটন ইন্টু মিটার করলে কি হয়? জুল। বন্ধুরা এই জুলকে আমরা আগেও নির্ণয় করেছি কার্য এবং শক্তির ক্ষেত্রে, সেটার মাত্রাও নির্ণয় করেছি। মাত্রা কি হচ্ছে বন্ধুরা? m1 l2 t-2। বন্ধুরা একদম সহজ। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট আমাদের কি আছে। বন্ধুরা এরপরে আমরা করব কৌণিক সরণ। কৌণিক সরণ বন্ধুরা কৌণিক সরণের একক কি? কৌণিক সরণের একক হলো রেডিয়ান। কৌণিক সরণের একক কি? রেডিয়ান। বন্ধুরা যেহেতু দেখতে পাচ্ছি রেডিয়ান একক, তাহলে এখানে কি এম এল এবং টি সবকটি শূন্য হয়ে যাবে। সুতরাং মাত্রা কি হবে? হলো আমাদের m0 l0 এবং t0। এম এল টি তিনটেই জিরো হবে কৌণিক সরণের ক্ষেত্রে। ঠিক আছে,
এরপর আমরা জানবো কৌণিক ত্বরণ। কি জানবো? কৌণিক ত্বরণ। বন্ধুরা কৌণিক ত্বরণের একক কি হবে? কেজি রেডিয়ান প্রতি সেকেন্ড স্কোয়ার। রেডিয়ান প্রতি সেকেন্ড স্কোয়ার। রেডিয়ান প্রতি সেকেন্ড স্কোয়ার। বন্ধুরা যেহেতু আমরা দেখেছি রেডিয়ান কি m0 l0 tu0, তাই না, ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার মানে টি স্কোয়ার, তাই না? তাহলে বন্ধুরা এখানে টিটা উপরে উঠছে, টি যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? m0 l0 t-2। বন্ধুরা কৌণিক ত্বরণের একক তাহলে কি হলো? m0 l0 t-2। এরপর আমরা জানবো কি বন্ধুরা? কৌণিক বেগ। বন্ধুরা কৌণিক বেগের একক কি হচ্ছে? রেডিয়ান প্রতি সেকেন্ড। রেডিয়ান প্রতি সেকেন্ড। রেডিয়ান প্রতি সেকেন্ড তার মানে কি হচ্ছে? রেডিয়ান কি m0 l0 tu0, আর প্রতি সেকেন্ড নিচে একটা সেকেন্ড আছে, তার মানে নিচে একটা টি আছে। এই টিটা উপরে উঠলে কি হয়ে যাবে? t-1 হয়ে যাবে, তার মানে m0 l0 t-1। তাহলে বন্ধুরা আমরা কি জানলাম? কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এবং কৌণিক বেগ এর একক এবং মাত্রা জানলাম। এরপর জানবো কি? কৌণিক ভরবেগ। বন্ধুরা কৌণিক ভরবেগের একক কি? কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড। কৌণিক ভরবেগ কেজি মিটার স্কোয়ার প্রতি সেকেন্ড, তাই না? বন্ধুরা তাহলে কি হচ্ছে? এখানে কেজি আছে, কেজি মানে মাস আছে একটা, ভর আছে, তাই লেন্থ আছে কটা? লেন্থ দুটো, ডিভাইডেড বাই কি আছে? প্রতি সেকেন্ড মানে সময়, মানে টি আছে বন্ধুরা একটা। তাহলে কি হয়ে যাবে? m1 l2 t কি হচ্ছে? -1। m1 l2 t-1। ঠিক আছে বন্ধুরা, আমরা চারটে জিনিস জানলাম, খুব ইম্পর্টেন্ট। কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগ। এই তিনটের হ্রাসের আমরা একক এবং মাত্রা জানলাম। দেখা যাক নেক্সট কি আছে বন্ধুরা। এরপর আমরা কি জানবো? মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া। বন্ধুরা এর একক কি? মোমেন্ট অফ ইনারশিয়ার একক আমরা জানি কেজি মিটার স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার। তাহলে বন্ধুরা এর মাত্রা কি হবে? যেহেতু মাস দিয়ে দিয়েছে m1, তাই না, তারপরে লেন্থ আমাদের কি দিয়ে দিয়েছে? লেন্থ দিয়ে দিয়েছে 2, তাই না, তার মানে কি হবে? l2। আর কি এখানে টির কিছু দিয়ে দেয়নি, মানে t0। তাহলে বন্ধুরা আমাদের কি হয়ে গেল? মাত্রা m1 l2 t0। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট আমাদের কি আছে বন্ধুরা। এরপর আমাদের আছে ফ্রিকোয়েন্সি। এরপর আমাদের কি আছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বন্ধুরা ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ। ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ। হার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 1/t। তার মানে হার্জের একক হলো 1/t। তার মানে মাত্রা এখানে কি আছে? এম কি হয়ে যাবে? যেহেতু মাস কিছু নেই, এই লেন্থও কিছু নেই, কিন্তু টি আছে, টি হলো -1 হয়ে যাবে উপরে। তাহলে ফ্রিকোয়েন্সির মাত্রা কি হলো? m0 l0 t-1। বন্ধুরা এরপরে আমাদের আছে কি? স্ট্রেস। এরপরে কি আছে? হলো স্ট্রেস। বন্ধুরা স্ট্রেসের একক হলো কি? নিউটন প্রতি মিটার স্কোয়ার, তাই না?
নিউটন প্রতি মিটার স্কোয়ার, নিউটন প্রতি মিটার স্কোয়ার। বন্ধুরা আমরা নিউটন মানে হলো বলের একক, বলের একক আগে আমরা পড়েছি কি বলের একক, আমরা বোঝার জন্য যদি আরও একবার বার করে নিই, নিউটন মানে হলো বল, বল মানে হলো ভর ইন্টু ত্বরণ, ভর মানে হলো কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, আর এখানে কি আছে আর একটা মিটার স্কোয়ার আছে, ইন্টু কি হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে বন্ধুরা এর যদি মাত্রা নির্ণয় করি তাহলে কি হবে, কেজি এখানে দিয়ে দিয়েছে, কেজি মানে হলো ভর, তাই না, কেজি হলো ভর মাস, এক এম 1, তারপরে আছে মিটার মানে লেন্থ, লেন্থ একটা দিয়ে দিয়েছে, ডিভাইডেড বাই সময়ের স্কোয়ার, তাই না, তার মানে টি কত হচ্ছে T2, আর আবার এখানে আর একটা কী হচ্ছে লেন্থের স্কোয়ার, তাই না, ইন্টু লেন্থের স্কোয়ার। তাহলে এখানে যদি সব আমরা উপরে নিয়ে নিই তাহলে কি হবে, এম কি হয়ে যাচ্ছে 1, এল কি হচ্ছে এখানে একটা ছিল, লেন্থ এখানে একটা ছিল, আর নিচে আছে কি লেন্থ দুটো, উপরে যে মাইনাস হয়ে যাবে, তাই না, তার মানে মাইনাস হয়ে কি হবে লেন্থ -1 হয়ে যাবে, কারণ একটার থেকে দুটো বাদ যাচ্ছে, তাই না, -1 হয়ে যাবে, আর টিটা উপরে যে কি হবে T-2। তাহলে এই হয়ে গেল আমাদের কি স্ট্রেসের মাত্রা M1 L-1 T-2। বন্ধুরা এরপরে আমাদের কি আছে স্ট্রেন, বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট স্ট্রেন। বন্ধুরা বলা হয় এককবিহীন রাশি, একটি এককবিহীন রাশি কি স্ট্রেন, তাই না, স্ট্রেন একটি এককবিহীন রাশি, এর কোনো একক নেই, নো ইউনিট। পরীক্ষায় ভীষণভাবে বহুবার এই প্রশ্নটা এসছে, স্ট্রেনের একক কি, স্ট্রেনের একক কোনো একক নেই স্ট্রেনের, যেহেতু কোনো একক নেই তাহলে এর মাত্রা কি হবে M0 L0 TU0, সব 0 0ই আসবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট আমাদের কি আছে। বন্ধুরা এরপরে আমাদের আছে কি নিউটন, এরপরে আছে আমাদের ইয়ং মডিউলাস বা বাল্ক মডিউলাস। এরপর আমরা কি জানবো ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাস বা বাল্ক মডিউলাস। ঠিক আছে, ইয়ং মডিউলাস বা বাল্ক মডিউলাস। বন্ধুরা এর একক কি, এর ইয়ং মডিউলাসের একক হলো নিউটন, নিউটন প্রতি মিটার স্কোয়ার। বন্ধুরা নিউটন প্রতি মিটার স্কোয়ার। তাহলে বন্ধুরা এর যদি আমাদের মাত্রা নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, নিউটনের মাত্রা বন্ধুরা এর আগে আমরা বের করে রেখেছি, নিউটনের মাত্রাকে M1 L1 T-2 ডিভাইডেড বাই কি হচ্ছে বন্ধুরা মিটার স্কোয়ার, মানে বন্ধুরা মিটার হলো লেন্থ, লেন্থের স্কোয়ার। তাহলে বন্ধুরা যদি লেন্থকে উপরে তোলা হয় তাহলে কি হবে বন্ধুরা, এটা M1ই থেকে যাবে, এলটা যদি উপরে ওঠে, এলটা উপরে উঠলে কি হবে -2, তাই না, -2 যদি উপরে উঠে যায় একের সাথে কেটে এল কি হয়ে যাবে -1 হচ্ছে, আর এই যে T-2টা থেকে যাচ্ছে, তাই না, T-2। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো M1 L-1 T-2। ঠিক আছে বন্ধুরা, এটা গেল ইয়ং মডিউলাস বা বাল্ক মডিউলাস, খুব ইম্পর্টেন্ট একটি একক এবং মাত্রা। এরপরে আমরা জানবো কি পৃষ্ঠটান, এরপর আমরা জানবো কি পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটানকে ইংরেজিতে কি বলছে সারফেস টেনশন। সারফেস টেনশনের একক কি বন্ধুরা নিউটন প্রতি মিটার, নিউটন প্রতি মিটার, তাই না, নিউটনের মাত্রা আমরা আগেই বের করে রেখেছি কি M1 L1 T-2 ডিভাইডেড বাই প্রতি মিটার, মানে এল, শুধু একটা এল। বন্ধুরা এই এলটা যদি উপরে ওঠে তাহলে কি হবে -1 হবে, আর এই এল উপরে একটা শুধু +1 আছে, +1 -1 কেটে যাবে, কেটে যে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি M1 L0 T-2। তাহলে বন্ধুরা আমাদের পৃষ্ঠটানের মাত্রা কি হলো M1 L0 T-2। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট কি আছে। বন্ধুরা
এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো ভিসকোসিটি। এরপর আমরা জানবো ভিসকোসিটি। ভিসকোসিটি, তাই না বন্ধুরা? ভিসকোসিটির একক হলো কেজি প্রতি মিটার সেকেন্ড। কেজি প্রতি মিটার সেকেন্ড, তাই না? একদম সহজ বন্ধুরা। আমাদের প্রথমে কি দিয়ে দিয়েছে? ভর। ভর দিয়ে দিয়েছে, তাই না? ভর, তার মানে m1 আমাদের দিয়ে দিয়েছে, ডিভাইডেড বাই কি দিয়ে দিয়েছে? লেন্থ দিয়ে দিয়েছে একটা, এবং সময় কি দিয়ে দিয়েছে? একটা। কেজি প্রতি মিটার সেকেন্ড। বন্ধুরা এটাকে যদি এল আর টিকে আমরা উপরে তুলে নিই তাহলে কি হবে? m1 l-1 t-1। একদম সহজ। ভিসকোসিটির মাত্রা নির্ণয় একদম সহজ, ঠিক আছে? আমরা যদি একক মনে রাখি তাহলে আমাদের মাত্রা নির্ণয় করতে কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে বন্ধুরা? ভিসকোসিটির পরে আমরা কি জানবো? টেম্পারেচার, তাপমাত্রা। কি জানবো? টেম্পারেচার। বন্ধুরা টেম্পারেচারের একক জানবো। টেম্পারেচারের একক কি? আমরা সবাই জানি টেম্পারেচারের একক হলো কেলভিন। বন্ধুরা কেলভিনের যদি আমরা মাত্রা নির্ণয় করি তাহলে এখানে কিন্তু কি আছে? এম, এল এবং টি তিনটেই কি শূন্য অবস্থায় আছে। এমও শূন্য, এলও শূন্য, টিও শূন্য, তিনটেই শূন্য অবস্থায় আছে। কিন্তু আছে কে? থিটা। থিটা আছে। আছে কে? আমাদের থিটা প্লাস 1। তাহলে কি হচ্ছে? আমাদের m0, l0, t0, থিটা প্লাস 1। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট আমাদের কি আছে। বন্ধুরা এরপরে কি আছে? এরপরে আছে হলো তাপ। তাপ মানে হলো হিট। আমরা কার মাত্রা নির্ণয় করব? তাপ। তাপ হলো হিট। খুবই ইম্পর্টেন্ট। তাপের একক হলো কি? জুল। বন্ধুরা তাপের একক হলো জুল। তাপের একক জুল। আমরা কিভাবে জানবো? জুল মানে যদি বের করতে না পারি আমি রিমাইন্ড করে দিই একটু। জুল মানে হলো নিউটন ইন্টু মিটার, তাই না? নিউটনকে কিভাবে ভাঙতে পারি? নিউটন মানে হলো বল ইন্টু ত্বরণ, ইন্টু তাহলে কি হলো? বল ইন্টু ত্বরণ ইন্টু হচ্ছে মিটার। বল ইন্টু ত্বরণ ইন্টু মিটার। তাহলে এখান থেকে আমরা সেই মানগুলো আবার বসিয়ে দিয়ে জুলের একক বার করতে পারবো। আমরা আমাদের মনে আছে আমরা একবারে লিখে দেব মিটার m1 l2 t-2। তাহলে বন্ধুরা কি হয়ে গেল? তাপের মাত্রা কি হয়ে গেল? m1 l2 t-2। তারপরে বন্ধুরা এরপরে তাপের পরে আমরা কি বের করব? লীন তাপ আর আপেক্ষিক তাপ। এই দুটো আমাদের বাকি আছে, তাই না বন্ধুরা? আমরা যদি লীন তাপ আগে বার করি, লীন তাপ যেটাকে আমরা কি বলি? ল্যাটেন্ট হিট। লীন তাপের একক হলো কি বন্ধুরা? লীন তাপের একক হলো জুল পার কেজি। বন্ধুরা কি হচ্ছে? জুল। লীন তাপের একক হলো জুল প্রতি কি? জুল প্রতি কেজি, তাই না? জুল প্রতি কেজি। তাহলে বন্ধুরা জুলের একক আমরা কি জানি? আমরা জানি হলো জুলের মাত্রা হলো m1 l2 t-2 ডিভাইডেড বাই কেজি। কেজি মানে হলো মাস, মানে হলো m1, তাই না? m1 বসে গেল। তাহলে এই m1 যদি উপরে ওঠে একের সঙ্গে এক বিয়োগ হলে কি হয়ে যাবে? একের সঙ্গে এক বিয়োগ মানে শূন্য। তার মানে কি হচ্ছে? m0 l2 t-2। তাহলে বন্ধুরা এই বেরিয়ে গেল আমাদের লীন তাপের একক এবং মাত্রা। তাহলে লীন তাপ হলো ল্যাটেন্ট হিট। এরপর আমরা বার করব কি? আপেক্ষিক তাপ। এরপর কি বার করব? আপেক্ষিক তাপ। বন্ধুরা আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি কেলভিন। জুল প্রতি কেজি কেলভিন। জুল প্রতি কেজি কেলভিন, তাই না? জুল প্রতি কেজি কেলভিন। তাহলে বন্ধুরা জুলের মাত্রা আমরা জানি m1 l2 t-2। এটা হলো কি? আমাদের জুলের মাত্রা। ডিভাইডেড বাই কেজি মানে হলো মাস, মানে হলো m1। আর কেলভিন কি?
কেলভিন হলো বন্ধুরা θ1। তাহলে বন্ধুরা এটাকে যদি এগুলো যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, m1 যদি উপরে ওঠে কি উপরের 1-এর সাথে কি কেটে যাবে, যে কি হয়ে যাবে m কি হয়ে যাবে 0 হয়ে যাবে, m0 L2 T-2 আর এই থিটাটা কি উপরে উঠে θ-1 হয়ে যাবে, θ-1। তাহলে বন্ধুরা এই আপেক্ষিক তাপের একক এবং মাত্রা আমরা নির্ণয় করতে পারলাম। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তোমার অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে এই ধরনের ভিডিও আমি বাড়ানোর সুযোগ আরও পাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ।